জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগ, উজানের একতরফা পানি প্রত্যাহার আর কার্যকর উদ্যোগের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে লালমনিরহাটের ৮টি ছোট নদী। এতে হুমকিতে পড়েছে পরিবেশ, বিরূপ প্রভাব পড়ছে নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন ও জীবিকায়। নদীগুলো বাঁচাতে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। এসকে শাহেদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। নেই বৃষ্টি, আসছে না উজান থেকেও পানি। বৈশাখের খরতাপে পুড়ে খাখা করছে রত্নাই, স্বর্ণামতী, সতী, ত্রিমোহনী সহ লালমনিরহাটের ৮টি ছোট নদী। একসময় যেখানে পানির প্রবাহের সাথে মিশে একাকার হতো কৃষি, মৎস্য সহ আর্থিক কর্মসংস্থানের নানা আয়োজন। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। সেখানে পানি না থাকায় ব্যাহত হচ্ছে মাছের প্রজনন, বিলুপ্ত হচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ। অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে প্রতিনিয়ত। নাব্যতা সংকটে হারিয়ে গেছে নৌপথগুলো, আগের মতো দেখা মেলে না নৌকার। হারিয়ে যাচ্ছে ভাওয়াইয়া ভাটিয়ালির সুরো। পানি তো বহুত ছিল তখন, তো নৌকা পার হওয়া হয়েছিল। এখন তো নদীর পানি নেই, এখন তো এমনি পার হওয়া যায়। আগে সারা বছর পানি প্রবাহিত হতো, এখন আর দেখা যায় যে ৩-৪ মাস পানি একদম শুকিয়ে যায়। না হলে ১ কোমর পানি ছিল, কি ৫ ফিট পানি ছিল, এখন কিন্তু ১.৫ ফিট পানিও নাই নদীতে। নদী রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের আওতায় ৩টি নদীর ৮৫ কিলোমিটার খননের পাশাপাশি ২ ধার উঁচু করার কথা থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। কথাতেই আটকে আছে নদীগুলোর জীবন। আশ্বাস আর হবে হবে করেই পেরিয়ে যাচ্ছে বছরের পর বছর। নদী খননের কাজ করিয়ে অর্ধেক করছে, অর্ধেক কাজ ছাড়িয়ে গেছে। বানটা যেভাবে দেওয়ার কথা ছিল ওইভাবে বানটা হয়নি, সেই কারণে নদী আবার মনে কর সাবেক দিয়ে আবার মনে কর জায়গা সামানায় আছে। যে পরিমাণ বাটটা হওয়ার কথা সে পরিমাণ হয় নাই, এই কারণে ওই পানি ঢালতে চলে গেছে। নদী গবেষক অধ্যাপক তুহিন ওয়াদুদের মতে ছোট নদীগুলো বড় নদীর প্রাণ, তাই এগুলো রক্ষা করতে হবে। এছাড়া নদী কেন্দ্রিক অর্থনীতি সুরক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। বিভিন্ন সময় ছোট ছোট নদীগুলোর কিছু খনন হয়, সেগুলো এত অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন হয় যে নদীগুলোর উপকারের চেয়ে যেন ক্ষতিই বেশি হয়। ছোট ছোট নদীগুলোর জন্য আমাদের বিশেষ পরিচর্যা এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলছেন, এরই মধ্যে নদীর সীমানা নির্ধারণে কাজ চলছে। ড্রেজিং শেষ হলে প্রাণ ফিরে পাবে নদীগুলো। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা ইতিমধ্যে একটা নদীর সীমানা নির্ধারণ করে যাচ্ছি। অন্য যে ছোট নদীগুলো আছে যদি করতে পারি এবং এই ডিমার্কেশন করে যদি আমরা ড্রেজিং করতে পারি, নদীগুলো সচল থাকবে। সে কাজও আমাদের চলমান আছে। 5টি নদী এবং আরও 6টি খাল খননের প্রস্তাবনা দিয়েছি। এই প্রকল্প যদি শেষ হয়ে যায় তখন যে আমাদের ছোট নদী খালগুলো আছে এগুলো প্রাণ ফিরে পাবে। জেলা প্রশাসক ও নদী রক্ষা কমিটির সভাপতি মোহাম্মদুল্লাহ জানান, নানা জটিলতা থাকলেও নদীগুলোর সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে। এছাড়া প্রচুর পলিমাটি ও বালি পড়ে ভরাট হওয়া নদীগুলো খনন ও প্রয়োজনীয় শাসনের জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু দূর এগিয়ে গেছে এবং পাশাপাশি কারো দখলে নদী থাকলে সেই বিষয়ে তালিকাও তৈরি করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, এক সময়ের খরস্রোতা এই নদীগুলো এখন মরা নদীতে পরিণত হয়েছে। দখল দূষণ গ্রাস করেছে নদীগুলোকে। খননের মাধ্যমে আবারও নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনার দাবি তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।